কোনোভাবেই নিয়ন্ত্রণে আসছে না নিত্যপণ্যের দাম। রাজধানীর বাজারে পেঁয়াজের দাম ঠেকেছে 100 টাকায়। প্রকারভেদে আলুর কেজি 65 থেকে 80 টাকা, কমেনি কাঁচা মরিচের ঝাল। খুচরা বাজারে কেজি এখন 260 থেকে 300 টাকা। আরও কিছু নিত্যপণ্যের দাম এখন চড়া। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে নাজেহাল সাধারণ মানুষ। এদিকে আবারও অস্থির ডিমের বাজার। পাইকারিতে প্রতি পিস ডিমের দাম 11.5 টাকা। পাড়া মহল্লায় ডিমের ডজন 165 টাকা। সাজ্জাদ জাহানের প্রতিবেদন। দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতিতে নিত্যপণ্য না কিনতে পেরে হতাশা প্রকাশ করেন বাজারে আসা সাধারণ ক্রেতারা। রাজধানীর বাজার ঘুরে দেখা যায় শাকসবজি, ডিম, মাছ, মাংস, মশলা সহ সব ধরনের নিত্যপণ্যের দাম চড়া। 50 থেকে 60 টাকা বেড়ে কাঁচামরিচের কেজি এখন 220 থেকে 250 টাকা পর্যন্ত। দাম বেড়েছে পটল, ঢেঁড়স, বরবটি, কাঁকরোল সহ বিভিন্ন সবজির। সবজির দাম মোটামুটি দাম একটু কমই আছে, এত না, কিন্তু মরিচের দামটা অনেক বেশি। বৃষ্টি বাদলের কারণে মরিচ জমিন থেকে তুলতে পারতেছে না, এই কারণে দাম। আর এই দেশে বর্তমানে আমদানি কম, ইন্ডিয়ান থেকে ইম্পোর্ট করে মরিচ আনা লাগতেছে। কোটি কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা, অথচ এক শ্রেণীর লোক খেতে পারতেছে না, বাজার করতে পারতেছে না। আজকে এই যে কাঁচামরিচ 200 টাকা, এখন কাঁচামরিচ কেন হবে? এদিকে ভারতীয় পেঁয়াজের সরবরাহ কম থাকায় দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 100 টাকা কেজি দরে। উৎপাদন ঘাটতির অজুহাত দেখিয়ে প্রকারভেদে খুচরা বাজারে আলুর কেজি 65 থেকে 80 টাকা। যদি সরকার বিদেশ থেকে পেঁয়াজ আমদানি করি দেশের চাহিদা মিটাইতো, ভর্তুকি দিয়া হলো এই বাজারটা কন্ট্রোল করে রাখতে পারত। আলু ফলনটা মার গেছে, আলুর দামটা অনেক বেশি। এখন সাধারণ মানুষ যারা বাজার করতে আসে তারা ব্যাগ নিয়ে আসে, খালি ব্যাগ নিয়ে চলে যায়। ভরা মৌসুমে মাছের বাজারে ইলিশের সরবরাহ বাড়লেও দামে খুব একটা স্বস্তি দেখা যায়নি। বাড়তি দামে বিক্রি হচ্ছে অন্যান্য মাছও। না, মাছ ভালো লাগছে কিন্তু একটু দাম বেশি। বড় মাছের কেজিতে পিস 50 টাকা বেশি। হ্যাঁ, আবার ইলিশ মাছের মাঝখানে কয়দিন 1500 টাকা কেজি ছিল, আজকে আবার ওইটা মনে করেন আবার 1800 টাকা কেজি 1 কেজি, যেটা 800 টাকা ওইটা 1600 টাকা কেজি। অস্বস্তির বাজারে স্বস্তি ফেরাতে ব্যবসায়ী সিন্ডিকেট নিয়ন্ত্রণের বিকল্প নেই বলে জানান সাধারণ ক্রেতারা। তো আমাদের দেশে সাপের প্রকোপটা অনেক বেশি, কিন্তু বেজি নেই, আর এজন্যই আমরা সাধারণ মানুষগুলো অনেক সাফারের হচ্ছে। রাষ্ট্রপ্রধান তাদেরকে এটা দৃষ্টি নিক্ষেপ করা উচিত, না হলে আমরা আসলে রোহিঙ্গা দেশে তো খারাপ অবস্থায় পতিত হব। সাজ্জাদ জাহান, এসটিভি, ঢাকা।